এএফসি চ্যালেঞ্জের ফার্স্ট লিগের ম্যাচের আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের কাছে ইস্টবেঙ্গল আবার 1-0 গোলে পরাজিত হলো। দেখুন, এই ভিডিওটা আমি করছি, সত্যি করে বলছি, আমি মোহনবাগান সাপোর্টার একজন, আপনারা সবাই জানেন। মোহনবাগান সাপোর্টার হিসেবে আমি কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রোল করবার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি খালি কর্মকর্তাদের কাছে একটাই কথা বলছি যে সাপোর্টারদের মিসগাইড করবেন না। আজকে সাপোর্টারদের আপনারা রাস্তায় নামিয়ে দিচ্ছেন, সাপোর্টারদের আজকে রাস্তায় নামিয়ে তাদেরকে বলছেন যে আন্দোলন করো, বিরোধিতা করো, রেফারির ফাঁসি চাও, ইত্যাদি ইত্যাদি। এই করে সাপোর্টারদের যে আপনারা মিসগাইড করছেন, সেই মিসগাইডটা আপনারা করবেন না। আপনারা দেখুন যে আপনাদের গোড়ায় গলদ কোনখানটে। আজকে তুর্কমেনিস্তানের এই টিমটা, যাদের র্যাঙ্কিং, যে দেশের র্যাঙ্কিং হচ্ছে 143 না 44 বোধহয় ওদের র্যাঙ্কিং, আমাদের ইন্ডিয়ার যেখানে র্যাঙ্কিং হচ্ছে 124 না 125, সেই টিমের কাছে, যে টিমে টোটাল বাজেট হচ্ছে 19 কোটি টাকা, মানে আমাদের একটা আই লিগ টিমে যেমন আমাদের এই কাশি এফসির টিমের বাজেট হচ্ছে 21 কোটি টাকা, সেই আই লিগ টিমের চেয়ে ও কম, মানে কাশির চেয়েও কম বাজেটের একটা টিম, যেখানে কোনো বিদেশি নেই, পুরো স্বদেশি 11টা স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে, আমাদের থেকে 20 র্যাঙ্কিং কম আমাদের দেশ থেকে, সেরকম একটা নিম্নমানের টিম, সেই টিমের কাছেও ইস্টবেঙ্গল আজকে 1-0 গোলে পরাজিত হলো। এবং তারপর কর্মকর্তারা সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন যে এটা রেফারির দোষ, অমুক দোষ, তমুক দোষ, তার জন্য ইস্টবেঙ্গল পারফর্ম করতে পারছে না। আজকে এই যে এএফসি যে আজকে খেলা হলো, এখানে তো রেফারির দোষ নয়, এখানে তো কোনো ওই হরিশ কুণ্ডু ছিল না, আজকে তো ছিল ইন্টারন্যাশনাল রেফারি। তাহলে এরকম রেজাল্ট হলো কেন? আসল কথা, এটা গোড়ায় গলদ ইস্টবেঙ্গল সমর্থকদের, এটাকে বোঝাতে হবে। ইস্টবেঙ্গল আমি তো একজন সমর্থক, তাই আমরা বুঝি একজন সমর্থকের জ্বালাটা কোনখানে, সমর্থকদের ব্যথাটা কোনখানে হয় সেটা আমরা বুঝি। কর্মকর্তারা কতটা বোঝেন আমরা জানি না। আমি উভয় দলের কর্মকর্তার কথাই বলছি, আমি শুধু ইস্টবেঙ্গলের কর্মকর্তার কথা বলছি না, ইস্টবেঙ্গল, মোহনবাগান কিংবা যে কোনো ক্লাবের কর্মকর্তাদের বলছি যে আমরা সমর্থকরা বুঝি যে কোথায় জ্বালাটা হয়, বুকের ভেতরে কোথায় ব্যথাটা হয় সেটা আমরা বুঝি। তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে মাঠে গিয়ে গলা মেলাই, আমরা যেভাবে আমাদের নিজেদের দলের জন্যে সুর মেলাই, গলা মেলাই, সেটা কিন্তু সেই গলা মেলানোটা শুধু সমর্থকরাই পারে, আর কেউ পারে না। আজকে যদি মোহনবাগানের এই অবস্থা হতো, আমরাও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মতো একইভাবে ব্যথিত হতাম। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে আমি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের বলবো যে সমর্থকদের মিসগাইড করবেন না। আজকে আপনারা একটা 40 কোটির টিম বানিয়েছেন, 40 কোটির টিম বানানোর পরও আপনাদের অবস্থা হচ্ছে আজকে এমন যে আজকে একটা 145-এর রেটিংয়ের একটা টিমের কাছে আপনারা 1-0 গোলে হারছেন নিজেদের প্রেমিসেসে, নিজেদের মাঠে। এবং তাও কি সেই টিমটার বাজেট, যেখানে আপনাদের 19 কোটির বাজেটের টিম আপনারা খেলছেন, আর আপনাদের বাজেট হচ্ছে 40 কোটি। আর তার উপর আবার কি সেই টিমের গত 3 মাস কোনো ম্যাচ খেলেনি, সেই টিমের গত 3 মাস কোনো ম্যাচ নেই, 3 মাস বাদে প্রথম একটা ম্যাচ, মানে প্লেয়ারগুলো কন্ডিশনেই নেই বলতে গেলে। সেই প্লেয়ারগুলো যেভাবে দাপিয়ে খেললো এবং ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারালো, সেই কথাটা মানে সত্যি কথা, মানে বলা যায় না আর কি, ভাবা যায় না। মানে 2-0 হতে পারতো, একটা বোধহয় বারে লেগে ফিরেছে। আমি পুরো খেলাটা দেখতে পাইনি, আমি হাইলাইটস দেখেছি, কারণ আমি নেই এখন, মানে ইন্ডিয়াতে নেই, আমি ইন্ডিয়ার বাইরে আছি, আমি খেলাটা দেখতে পারিনি। কিন্তু ওটা 2-0 হতে পারতো, একটা বাড়ি লেগে ফিরে আসছে, নাহলে ওটা 1-0-তে শেষ হলো। তো আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে কর্মকর্তারা আপনারা কিন্তু সমর্থকদের মিসগাইড করবেন না, এইভাবে রাস্তায় না হবেন না। কারণ গলতটা আপনাদের ওখানে, আপনারা টিম করতে পারছেন না, আপনারা টিম তৈরি করতে পারছেন না, আর সুন্দর করে চালাকি করে রেফারির ঘাড়ে জিনিসটাকে চাপিয়ে দিচ্ছেন। কই আপনাদের ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের অবস্থা তো এরকম নয়। ইস্টবেঙ্গল ক্রিকেট টিম তো এবারে বোধহয় সিএবি যে লিগ চ্যাম্পিয়ন হলো। তাহলে ক্রিকেট যদি ঠিক করে পরিচালনা আপনারা করতে পারেন, তাহলে আপনারা ফুটবল করতে পারছেন না কেন? এটা তো ব্যর্থতা। ক্রিকেটের কর্মকর্তাদের যদি ব্যর্থতা না হয়, ওরা যদি সফল হতে পারে, তাহলে আপনারাও সফল হতে পারেন। কিন্তু আপনারা ব্যর্থ হচ্ছেন, তার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা ভুলভাবে পুরো জিনিসটাকে মানে রেফারির গায়ে ঢেলে দিয়ে, এফএসডিএল-এর গায়ে ঠেলে দিয়ে, এআইএফএফের গায়ে ঢেলে দিয়ে নিজেদের পিঠটাকে বাঁচাচ্ছেন, আর কিছু নয়। এইটা করবেন না, সমর্থকদের এইভাবে মিসগাইড করবেন না। আর ইস্টবেঙ্গল সমর্থকদের আমি একটাই কথা বলবো, ভাই আমিও একজন সমর্থক, আমি একজন মোহনবাগানের সমর্থক হতে পারি, আমি একজন সমর্থক।
আন্দোলন করুন রেফারির এগেনস্টে নয়, আন্দোলন করুন ক্লাবের এগেনস্টে, যাতে ক্লাব আগামী দিনে আপনাদেরকে ভালো টিম বানিয়ে দিতে পারে, এবং ভালো টিম বানালে আপনারাও যাতে আমাদের সঙ্গে প্রতিপক্ষ হয়ে, যেরকম আমরা ডার্বি খেলি মানে বলে না যে 50-50 চান্স ডার্বিতে, সেইভাবে যেন আপনারা আমাদের সঙ্গে খেলতে আসেন। তাই আন্দোলনটা করুন রেফারির এগেনস্টে নয়, আর আন্দোলনটা করুন ক্লাবের এগেনস্টে, এইটুকুই বলার। আজকে আবার ভারতের নাম ডুবলো। মোহনবাগান, আমরা তো খুব দুর্ভাগ্যবশত আমরা তো খেলতে পারিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, তার কারণ হচ্ছে যে ইরানের যুদ্ধের জন্যে। সামনের বছর আমরা খেলবো, শুনছি আবার আল নাসেরের সাথেও খেলা পড়তে পারে, অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিমের সাথে আমাদের খেলা পড়তে পারে। কিন্তু যাই হোক, যেটা হবে সেটা হবে, কিন্তু আমরা খেলতে পারিনি। কিন্তু ইস্টবেঙ্গল খেললো একটা মানে আইএসএলের 8 নম্বর টিমের যা রেজাল্ট হওয়া উচিত সেটাই হলো। দুর্ভাগ্যবশতভাবে গোয়ার মতো টিম সাইড লাইনে বসে আছে, আর 8 নম্বর একটা টিম কি আইএসএল খেললে, এই এএফসি কাপ খেললে, ক্লাব কাপ খেললে এই রেজাল্টটাই হবে, এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না। এইটুকুই বলার। ইস্টবেঙ্গল সমর্থকদের বলছি, আন্দোলন করুন রাস্তায় নেমে, রেফারির ফাঁসি চেয়ে নয়। আন্দোলন করুন ক্লাবের এগেনস্টে না, ক্লাব সবার শীর্ষে, ক্লাব হচ্ছে আমাদের মা। কিন্তু আন্দোলন করুন ক্লাবের কর্মকর্তাদের কাছে, যে যেন তারা আপনাদেরকে ভালো টিম বানিয়ে দিতে পারে, এইটুকুই বলার। আর আমার ক্লাব মোহনবাগান, জয় মোহনবাগান।